হাই, মৌ লাইফস্টাইল ব্লগে আপনাদের আজকে গুড মর্নিং। তা আজকে সকাল সকাল চলে এসেছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তা সকাল সকাল চলে এসেছি আমার মেয়ের কাপড় জামা সব তুলতে। সকাল সকাল মেয়ের কাপড় জামা রোদ্দুরে দিয়েছে মা, সব শুকিয়ে গেছে। তা চলে এসেছি কাপড় জামা তুলতে। প্রচুর রোদ্দুর উঠেছে আজকে। তা কাপড় জামাগুলো সব তুলে নিয়ে নিচে যাবো। আমার মেয়ে একা একা ঘুমাচ্ছে। তা আপনাদের আমি বলে দেবো আজকে আমার কি হয়েছে। তা আমার প্রথম কথা, আমার মেয়ে হয়েছে, আমি খুব খুশি আমার মেয়ে হয়েছে। তা আজকে কাপড় জামাগুলো সব তুলে তুলে নিয়ে যাই নিচে। বাইরে যা রোদ্দুর উঠেছে, খুব রোদ্দুর। তা এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, আপনারা সবাই চেনেন, আমি কি ভুলভাল বলছি আপনাদেরকে, আপনারা চেনেন। অ্যালোভেরা গাছ আমার বোন ছোট্ট একটা লাগিয়েছিল, তাতে বড় হয়ে গেছে। তা এখানে আমার মা টুকটাক গাছ লাগিয়েছে, পুঁই শাক, তোমার একটা ছোট্ট ফুল গাছ। এই ফুল গাছটা কী জানি না, আমি নামটা ভুলে গেছি। যে আপনারা যদি জেনে থাকেন তার একটু কমেন্টে লিখে পাঠাবেন। আর এটা তো এটা পুঁই শাক গাছ আছে। তা ছাদের ওপর চলে এসেছে। আপনার ছাদের ওপর আমার দেখাইনি, আমার বাড়ির ছাদ। এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। আমার ভাই নেই এখন, আমার ভাইকে দেখাবো, আপনারা আমার ভাই এলে দেখাবো। আমার ভাই কাজে গেছে। তা এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। এটা হচ্ছে আমার ভাইয়ের ছোট্ট একটা ঘর। আমার ভাই থাকে, ঘরটা খুব গরম। আমার ভাই থাকে, চার সাইড দিয়ে জানলা ফানলা দেওয়া আছে। কারণ এই সাইডে জানলা থেকে না তোমার ইঁদুরের জন্য বিড়ালগুলো ঢোকে। আর একটা বিড়াল ঢোকে তো পুরো বাচ্চাই দিয়ে দিয়েছিল। তা ভাই বার করেছিল, বলেছিল দিদি ঢোকাবি না ঘরে। তা এটা হচ্ছে আমার কাকার ঘর। আমার কাকারা শুধু চার সাইডে পাঁচিল তুলে রেখেছে, এখন অবধি ঘর করেনি। এটা আমার ছোটো ভাই থাকবে এখানে। তা আবার তো আমার কাকারা দুতলা ঘরে থাকে, আর নিচে একতলা ঘরে রান্নাঘর। তাই ছাদ থেকে নিচে যাচ্ছি। খুব রোদ্দুর, দেখো মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে রোদ্দুরে গিয়ে মেয়ের জামা কাপড় তুলতে। তা এই ছাদ থেকে যাচ্ছি। এটা হচ্ছে আমার কাকাদের ঘর। আমার ভাই ভেতরে আছে, ছোট ভাই। আপনাদের পরে আমি দেখাবো আমার ভাইকে, কারণ আমার আতুরের গা তো, তার যেতে পারবো না। তা এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ব্যালকনি। এখানে হাত মুখ ধোয়ার জন্য ড্রাম রাখা আছে, জল। আর এইখানে রাখা মাইক্রোওভেন আর ফ্রিজটা এখানে রেখেছে। তা জামাকাপড় সব তুলে নিয়ে চলে এলাম। প্রথম কথা হচ্ছে আমার মেয়ে হয়েছে, আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনাদের শুনতে একটু অসুবিধা হবে, কারণ ওপরে ফ্যান চলছে আর টিভি চালিয়ে দিয়ে গেছে আমার বোনের ছেলে সোনাই। আমরা ভালোবেসে সোনাই বলে রাখি। তা প্রথম কথা হচ্ছে আমার মেয়ে হয়েছে, আর আমার মহারানী এসছে আমার, যে আমাকে সবসময় মা মা করে ডাকবে। আমার খুব ইচ্ছা ছিল যে আমার একটা যেন মেয়ে হোক, আমার যেন ছেলে না হোক, প্রথম সন্তান আমার মেয়ে হোক। যেন ওর বাবারও খুব ইচ্ছা ছিল যে মেয়ে হোক। তা আমার মেয়ে হয়েছে। এই ফ্যানটা আমার মা কালকে লাগিয়েছে, কালকে এটা পরশু দিন লাগিয়েছে। আমার মহারানী খুব গরম, এত গরম আমার মহারানীর। তাই জন্যে আমার মা কী করেছে, ওপরে ফ্যানটা চলে বলে বেশি হাওয়া হয় না, এত চললে হাওয়া হয় না বলে আমার মহারানীর জন্য এই ফ্যানটা লাগিয়েছে। বলে যখন ওপরে ফ্যানটা একটু অফ করে দিয়ে এই ফ্যানটা চালাবি, তাতে তোর মেয়ে একটু হাওয়া পা। তা আমার মেয়ে ঘুমাচ্ছে। আপনাদের দেখাবো আমার মেয়েকে 4 তারিখে পর। 4 তারিখে পুরোপুরি আঁতুর কেটে যাবে, আপনাদের মেয়েকে দেখাবো। তা আজকে আমার একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে, আমার যে স্কিনে এসব বেরিয়েছে, তা এগুলোর জন্য একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে। তো ডাক্তারের কাছে যাব আজকে, একটুখানি
দেখাতে যাবো যে এই মুখের এগুলো পিঠে, তারপর হচ্ছে গায়ে অনেক কিছু বেরিয়েছে ইনফেকশনের মতন, তা এগুলো দেখাতে যাবো। আমার হাজব্যান্ড বলছিল যে ছুটি করি তারপরে যাবো খানে। তা আমার হাজব্যান্ডকে বললাম আমি আর পাচ্ছি না, আমাকে যেতে দাও। তা মা বললো কি তাহলে আমি তোকে নিয়ে যাবো। আমি ঠিক আছে, তাই মার সাথে যাবো দেখি। তা প্রথম কথা হচ্ছে আমাদের বলেই দিয়েছিলাম আগের ব্লকে যে আমার সিজারে বাচ্চা হয়েছে। তা প্রথমে আমার সিজার হয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার মেয়ের ওয়েট হয়েছিল 2 কিলো 854 গ্রাম। আমার মেয়ের ওয়েট কম হয়েছে, ওর জন্য তো আমি খুবই দুঃখিত, কেন আমার মেয়ের এত ওয়েট কম হয়েছে। সবাই বলছে বাবা সামান্য, আমি সামান্য মানে বলে এত ওয়েট কম কিন্তু ভালো না। আমি চেষ্টা করে যাচ্ছি আমার মেয়েকে যেন পুরোপুরি যেন খাইয়ে দাইয়ে সুস্থ রাখার চেষ্টা করে যাচ্ছি। তা এখন আমার মেয়ে ঘুমাচ্ছে, আমার আদুরি ঘুমাচ্ছে। তারপরে হচ্ছে ওর বাবার নাম রেখেছে এমন আনকমন নাম যেটা আমি নিজের মুখে উচ্চারণ ঠিক মতন আনতে পারি না। দিব্যাঙ্কা দেখেছেন আপনাদের দুবার রিপিট করতে হচ্ছে, বলছে না আমার মুখে থাকে না ঠিক মতন। তা এখন এই বসে বসে এখন এই আছি, কারণ আমার মা আতুরের কোনো গায়ে কিচ্ছু ছুতে দিচ্ছে না, মানে একটা খালি গামলা এর মতন করে দিয়েছে, ওর মধ্যে বাচ্চার জামা কাপড়, নিজের জামা কাপড় সব রাখতে দিয়েছে, আর 2টো ব্যাগ দিয়েছে ছোটো ছোটো পার্স মতো, যে ওর মধ্যে আমার একটার মধ্যে রয়েছে আমার দাঁত মাজার ব্রাশ সব রয়েছে চিরুনি, আর একটার মধ্যে আমার ওষুধ আর বাবুর ওষুধ রয়েছে। তো এগুলো হয়ে গেলে আমি যাবো ওতে হসপিটালে যাবো, কারণ ওর বাবা বলেছে যে করতে বার্থ সার্টিফিকেটের জন্য যেতে বলেছে। আর আমারও কিছু আছে, টিটেনাস নেওয়ার আছে, কোমরের না ঘাড়ে পিঠে কোথায় দেবে হয়তো জানি না, হাতে দেবে বলেছে, তা ওর জন্য যেতে হবে। তা আমার মেয়ে খুবই ঠান্ডা, একদিকে ভালো হয়েছে আমার মেয়ে, মানে ঠান্ডা বলতে গেলে খুবই ঠান্ডা। আর খাইয়ে দিলে ঘুমিয়ে পড়লেও কাউকে বিরক্ত করে না, ও নিজের মতন নিজেই আছে। শুধুমাত্র যদি রাত্রিরে যদি ঘুমটা যদি হয়ে যায় তো আরোই খারাপ। যদি রাত্রিরে সারা সন্ধ্যে থেকে যদি রাত অবধি ঘুমটা হয় তাহলে একদম মাঝরাত্রিরে আমাকে পুরো উঠে বসে থাকতে হবে ওর জন্যে, মানে ধরে রাখো 12টা থেকে 2টো অবধি। এইবারে কালকে আমি কি করেছি, বিকালে পুরো জাগিয়ে রেখেছিলাম। তা বিকালে জাগানোর পর রাত্রিরে দেখি পুরোপুরি ঘুমটা হয়েছে 5টা থেকে দেখি ও একটুখানি চেঁচিয়েছিল, উঠেছে, বাথরুম পটি করলো, করে আবার দুধ খাইয়ে শুয়ে দিয়েছি বলে তো শুয়ে পড়েছিল। আবার 8টা থেকে ওর বাবা দেখি ওকে নিয়ে বসে বসে খেলছে। তা কালকে আমার হাজব্যান্ড এসেছিলো, আমার হাজব্যান্ড সকালে বেরিয়ে গেছে। তা আমার হাজব্যান্ড এসছে, তা কালকে 11:30টার সময় এসেছিলো আমার হাজব্যান্ড। তা আমার মেয়ে হাজব্যান্ডকে দেখে মানে খুব খুশি, ওর বাবা এসছে না, আমার স্বামী পেটে রেখেছে, আমাকে দেখে তো খুশি হয় না, বাপকে দেখে যত না খুশি হয়েছে। ও বাপকে মানে কত দেখেছে, বাপকে বেশিও দেখিনি হসপিটালে, মানে বাপ যতবার এসে ততবার মানে ও পড়ে ঘুমিয়েছে, হয়তো একবার হয়তো চোখ খুলে তাকিয়েছিল, একবার হয়তো নিয়েছে হয়তো, কিন্তু বেশি মানে আমি দেখেছি, আমি দেখেছি, আমার বোন দেখেছে, কিন্তু ওর বাপকে দেখে খুশি। কিন্তু আমরা বলে দিচ্ছি গাইস, আপনারা যারা মা হতে যাচ্ছেন কি মা হয়েছেন, আপনাদের বাচ্চাদের দেখবেন, একটা জিনিস লক্ষ্য করবেন যে নিজের মায়ের থেকে বাপের আদরটা বেশি, বাপকে বেশি ভালোবাসে, মাকে তো একদম পছন্দই করে না, মা একদম মাকে দেখতেই পারে না, দেখতে পারে না ভুল কথা, খাওয়াটাই মাকে চিনবে, খাওয়ার পরে বাপকে চিনবে, সারাদিন বাপকে দরকার, খাওয়ার সময় শুধু মাকে দরকার। তা আমার মেয়ে ওই রকমই ধরনের, এখন সবেমাত্র 2 সপ্তাহ হয়েছে আমার মেয়ে, মানে আগের সপ্তাহ বুধবারে আর এই সপ্তাহ বুধবার ধরে নাও 2 সপ্তাহ মেয়ে এখন হচ্ছে, এখন নিয়ে বাপকে চেনে, পরবর্তী যে কী হবে আমি জানি না। তা আজকে ওষুধ সবে খেয়ে দিয়ে উঠলাম, আমার মা মা গেছে, মানে দোকানে গেছে, আমার মা বাবা দোকানে বসে আছে, তো মা গেছে একেবারে এসে বাবুকে স্নান করাবে গরম জলে। আমার মেয়ের একটুতে ঠান্ডা লাগে, একটুতেই ওর গরম ঠান্ডা মনে কিছু বোঝা যাচ্ছে না, সিজারে বাচ্চা তো, ভগবান জানে। তা এসে ওকে স্নান টান করাবে,
এবারে সকালে আমার হাজব্যান্ড চা বিস্কুট খেয়ে চলে গেছে। তা এখন আমার হাজব্যান্ড আজকে আসবে না, তা কালকে আসবে, বলে গেছে আজকে আসবে না কালকে আসবে। আমি ঠিক আছে, তা কালকে আসবে, তা কালকে আসে দেখি কী করে। তা আমি তো 26 তারিখে আমার বার্থডে আছে, তা আমি বলেছি আমি যে আমার বার্থডে আসছে কী করবে। তা বলছে কি এখন কোনো বার্থডে না। আমার মাও সাথে সাথে হ্যাঁ মিলিয়েছে, হ্যাঁ মা কোনো বার্থডে না, এখন মেয়ের বার্থডে চিন্তা করো, নিজের বার্থডে ভুলে যাও। স্বাভাবিক, নিজের মাই যখন বলছে তা বরকে কি আর বলবো। তা আপনাদের সাথে কথা বলে আমার খুব ভাল লেগেছে। আপনাদের একজনকে দেখাতাম, আমার বোনের ছেলেকে, সে বাইরে গেছে দোকানে, মানে আমার মা নিয়ে গেছে। এরপরে ব্লকে আমি নিশ্চয়ই ওকে দেখাবো। ওর শুধু খালি একটা জিনিস শুনবে, জনগণ মন অধি। ওর স্কুলে একটা জাতীয় সঙ্গীত খালি মানে শিখেছে, ওটাই শুধু সবাইকে শেখায়। আমার মেয়েকে তাই শিখিয়েছে। আমার মেয়ে হচ্ছে, আমি তাই ওকে বলছি আমার মেয়েকে তুই 1 মাস শিখেছিস, আমার মেয়ে 1 দিনে শিখে যাবে তোর কাছে। ও খালি এসেছে আমার মেয়েকে শোনাবে জনগণ মন অধি। বলো, আমার মেয়ে চোখ তুলে রাখবে আর ও খালি জনগণ মন অধি ওকে শোনাবে। তা ওকে আমি নিশ্চয়ই দেখাবো। ভালো ছেলে, মিত্রে কেন বলো, আমাদের কাছে হয়েছে মানুষ, আমাদের কাছে ছোটোবেলা থেকেই আমাদের কাছে সব কিছু। তা আপনাদের দেখাবো আমি, ও এখন নেই। তা আমি নেক্সট ব্লকে আপনাদের কাছে নিয়ে আসবো আমার মা, বোন, ভাইকে তো এখন আনা যাবে না, ভাই বাড়ির কাজে গেছে। তা বোন, মা সবাইকেই দেখাবো আস্তে আস্তে, কিন্তু আমার আঁতুরটা কেটে গেছে, আমি সবাইকে দেখাবো, পুরো বাড়িটা ঘুরে দেখাবো। তা আজকে এখানেই টাটা।